থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করি, বিক্রি করে যেই টাকা হয় এটা দিয়া সংসার চলে, অভাবের সংসার। এখন আমার এক কপি কোরআন কেনার দরকার, কিভাবে কিনি? এবার বিবির সঙ্গে পরামর্শ করতেছে, বিবিরে আমরা দৈনিক 3 বেলা খাই, আজকে থেকে আমাদের খানা 1 বেলা কমায় দিব, প্রতিদিন আমরা 2 বেলা খাবো, আর 1 বেলার টাকা 1 বেলার খানার খরচটা আমরা জমায়ে রাখবো। জমায়ে যখন কোরআনের দাম হবে, আমি আল্লাহর কালাম 1 কপি কোরআন আমার ঘরে খরিদ করে আনবো। বলেন আল্লাহু আকবার। এবার স্বামী আর স্ত্রী দুইজন মিলে পরামর্শ করছে। এবার কাঠুরিয়া প্রতিদিন কাঠ বিক্রি করে এবার সংসার চালায়, প্রতিদিন করে একটু একটু টাকা জমা করে। এইভাবে যেদিন কোরআন কেনার টাকা হয়ে গেছে, এবার কাঠুরিয়া কোরআনের টাকা নিয়ে এবার কোনো একটা লাইব্রেরিতে গিয়েছে। লাইব্রেরিওয়ালাকে ডাক দেয়া বলতেছে, ও লাইব্রেরিওয়ালা ভাই, আমাকে 1 জিল কোরআন দেওয়া যাবে কি? লাইব্রেরিওয়ালা বলতেছে, হ্যাঁ দেওয়া যাবে, এত টাকা লাগবে। বলে আমি কোরআনের টাকা নিয়ে আসছি। এবার কাঠুরিয়া টাকা দিয়া কোরআন খরিদ করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়া এবার কোরআন কোথায় রাখবে? বিবিকে বলছে, বিবি রে, আল্লাহর মেহমান আমার ঘরে আসবে, এটা সাধারণ কোনো মেহমান না, দুনিয়ার কোনো মেহমান না, আমার আল্লাহর মেহমান। সুতরাং আমার আল্লাহর মেহমান ঘরে আসবে, ঘরটাকে ভালো করে সাজাও, ঘরটাকে ভালো করে পবিত্র করো। এবার কাঠুরিয়ার স্ত্রী ঘর পবিত্র করছে, একটা তাকের উপরে কোরআন শরীফটা রাখছে। এবার কাঠুরিয়া রাত্রিবেলায় ঘুমায় যাবে। এবার যখন বিছানায় শুইছে, এবার মাথার চিন্তা ঢুকছে মাথায়, এবার কোরআনের ভালোবাসা অন্তরের ভিতরে। এবার বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, আমরা ঘুমায় যাব, আমার আল্লাহর মেহমান তাকের উপরে থাকবে একা একা, সুতরাং অসম্ভব, আমরা ঘুমাবো না। এবার স্বামী আর স্ত্রী, কাঠুরিয়া তার স্ত্রীকে নিয়ে রাতটাকে 2 ভাগ করছে। এবার স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী রে, রাতের প্রথম ভাগ তুমি কোরআনকে পাহারা দিবা, আর রাতের শেষ ভাগ আমি কোরআন পাহারা দিব। রাতের প্রথম ভাগ তুমি পাহারা দিবা, আমি ঘুমাবো, আর রাতের শেষ ভাগ আমি পাহারা দিব, তুমি ঘুমাইবা। এইভাবে 2 জন স্বামী আর স্ত্রী তারা 2 জন মিলে পরামর্শ করছে। এবার তাকের উপরে কোরআন শরীফ, একজন পাহারা দেয়, আরেকজন ঘুমায়, আরেকজন পাহারা দেয়, আরেকজন ঘুমায়। দেখেন কোরআনের কি পরিমাণ ভালোবাসা, কোরআনের ভালোবাসা এত। এবার কাঠুরিয়া দৈনিক 2 বেলা কোরআনটা নিয়ে বসে। একবার সন্ধ্যা হইলে মাগরিবের নামাজ পড়ে কোরআন নিয়ে বসে, আর একবার ফজর হইলে ফজরের নামাজ পড়ে কোরআন নিয়ে বসে। বলেন আল্লাহু আকবার। দেখেন 2 বার কোরআন নিয়ে বসে, পড়তে জানে না। আমরা কয়বার বসি? আমাদের সমাজটা এখন এমন হয়েছে, আগে আমরা দেখতাম আমাদের মুরব্বী যারা ছিল ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসতো। জোরা বলেন ঠিক কিনা? মাগরিবের নামাজ পড়ে কোরআন নিয়ে বসতো। কিন্তু আমাদের ঘরে, আমাদের বাড়িতে কিন্তু আজকে এই প্রচলন নাই। আমি তো বসি না, আমার সন্তান বসে না, আমার স্ত্রী বসে না, অর্থাৎ কোরআনের মহাব্বত আমাদের কারো অন্তরে নাই, যার কারণে কোরআন নিয়ে বসা হয় না। আগের যুগটা তালাশ করে দেখেন, আগের যুগটাতে কত শান্তি ছিল, আগের যুগটাতে কত শান্তি ছিল। কিন্তু এখন আমাদের শান্তি নাই কেন? বলে কোরআনকে আমরা পিছে রাখছি, যার কারণে আমাদের শান্তি নাই, আমাদের সংসারে শান্তি নাই, আমাদের ফ্যামিলিতে শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, আমাদের রাষ্ট্রেও শান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? যদি বাজান আমরা কোরআনকে সামনে আগায় দিতাম, কোরআন যদি আমাদের সামনে থাকতো, আমাদের সংসারে শান্তি চলে আসতো, আমাদের সমাজে শান্তি চলে আসতো, এমনকি আমাদের রাষ্ট্রেও শান্তি চলে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআন না থাকার কারণে আমরা শুধু শান্তি শান্তি বলে চিৎকার করতেছি, শান্তির বুলি উড়াইতেছি, শুধু শান্তির বুলি শোনা যায়, কিন্তু আদৌ কোথাও শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? ইশকে মাহবুব খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मुसलमान हो मगर ईमान में कामिल नहीं। शकल पढ़ी बलगल उला बि कमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبته لا إله إلا الله জবান খুলে সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা फुल फुल नहीं जिस फुल में भू नहीं ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বাজান মুহাব্বতে আল্লাহর নামের জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम हर लहज़ा के मोमिन की नहीं शान नहीं आन हर लहज़ा के मोमिन की नहीं शान नहीं आन गुफ्तार में खिरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारी क़ह्हारी क़ुद्दूसी जबरूत गफ्फारी क़ह्हारी क़ुद्दूसी जबरूत चार अनासिर तो बनता है मुसलमान ए चार अनासिर तो बनता है मुसलमान उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो क़ालू सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। ঐতিহ্যবাহী তালাবা উত্তরপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের কচু ও কাছা এবং মাদ্রাসার তালেবে ইলম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি
যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে রহমতের হাত ছানি দিয়ে আমাদেরকে কোরআন ও হাদিসের মাজলিস, উলামায়ে কেরামের মাজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে উচ্চ স্বরে মাওলা পাকের মহাব্বতে কালিমাতুশ শুকুর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআন ও হাদিসের মাহফিল। এখানে কোরআন ও হাদিস সম্পর্কে উলামায়ে কেরাম আলোচনা করবেন। তো এই কোরআনের মাহফিল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এক মাহফিল। এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মজমা হলো কোরআন ও হাদিসের মজমা। দেখা যায় এই এলাকায় অনেক মানুষ আছে না? সবাই কিন্তু এখনো আসতে পারে নাই। অনেকে অযথাই কোনো কাজ কাম নাই, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে ঘোরাফেরা করতেছে, বাসা বাড়িতে বসা আছে, কোনো কাজ নাই কাম নাই। কিন্তু কপাল পুরা আজকে এই তালাব কোরআন ও হাদিসের মাহফিল হইতেছে, এই কোরআন ও হাদিসের মাহফিলে সে আসতে পারে না। তো এই জন্য আমি বলবো, আজকে আপনাদের এই এলাকায় যেই মাহফিল হইতেছে, এই মাহফিলটা কি প্রতিদিন হবে? একটু আওয়াজ দেওয়া কথা বলতে হবে। প্রতিদিন হবে? আজকে দিন চলে গেলে পরের দিন কি হাজারো চেষ্টা করলে এরকম আরেকটা মাহফিল করা সম্ভব? তো একটা মাহফিল এত কষ্ট, একটা মাহফিল করতে অনেক কষ্টের প্রয়োজন। যারা করছেন তারা বুঝতেছেন এই মাহফিলটা এই পর্যন্ত আনতে কি পরিমাণ পরিশ্রম আর শ্রম গেছে, কি পরিমাণ কষ্ট হয়েছে তারা বুঝতেছেন। তো ওনারা এই কষ্ট কিসের জন্য করছেন? যে এলাকার মানুষ এখানে আইসা দিনই কিছু কথা শুই না, যেন যদি হেদায়েত পাওয়া যায়, যদি একটা মানুষ নামাজি হয়ে যায় তাহলেই সফল, আজকের মাহফিল সফল। এই জন্য এই মাহফিলের আয়োজন করা। তো এই মাহফিল কোরআন ও হাদিসের মাহফিল, বিশেষ করে আজকে আপনাদের জন্য সুসংবাদ। আপনাদের এই মাদ্রাসা থেকে ছাত্ররা পাগড়ি নিবে, অর্থাৎ কোরআন শেষ করেছে, কোরআন হেফজ করেছে, কোরআন মুখস্থ করেছে, আজকে তাদেরকে পাগড়ি দেওয়া হবে। এটা আপনাদের জন্য গর্বের বিষয় না? তো এটা তো আপনাদের জন্য গর্বের বিষয়। পুরা এলাকার মানুষ তো জমায়েত হয়ে যাওয়ার কথা। এই জন্য বলবো, যারা অযথাই বাহিরে ঘোরাফেরা করতেছেন অনুগ্রহ করে মাহফিলের স্প্যান্ডেলে চলে আসবেন ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। শুধু মানব জাতি না, পুরা পৃথিবী সৃষ্টি করেছেন। এমনকি এই পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, সর্বশ্রেষ্ঠ মখলুক হলো মানুষ, আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষকে ঘোষণা করেছেন যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই এত শ্রেষ্ঠ বানাইলেন, তো আমাদের কি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? শুকরিয়া আদায় করা লাগবে। কারণ শুকরিয়া আদায় যত বেশি করবেন, আল্লাহ তাআলা বলেছেন আমি বান্দার নেয়ামত আরো বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন,
এই যে আশরাফুল মাখলুকাত আল্লাহ মানুষকে বানাইছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত বানানোর পরে এই মানুষ দুই ভাগে বিভক্ত। কিছু মানুষের দাম এত বেশি যে আল্লাহ তাআলা এদের দাম ফেরেশতাদের চাইতে আরো বাড়ায়া দেন, সুবহানাল্লাহ। আবার কিছু মানুষের দাম এতই কম, এতই নিকৃষ্ট, কুকুর, শুকুর, শিয়াল তার চাইতেও আরো নিকৃষ্ট। তারাও কিন্তু মানুষ। তাহলে মানুষ কেউ কেউ অনেক দামি, আবার কোনো মানুষ যাদের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষদের মধ্যে যাদের দাম বাড়াইছেন, যাদের দাম বাড়িয়ে দিবেন, তারা হলো দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা আয়াতে কারিমাই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীতে আমি দুই শ্রেণীর মানুষের দাম বাড়াবো। এক নাম্বার, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, আমি আল্লাহ তাদের দাম বাড়িয়ে দিব। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে যারা আহলে ইলম, যাদের ভিতরে ইলম আছে, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, আমি আল্লাহ তাদের দাম বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে দুই শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণী হলো ঈমানদার, অর্থাৎ যারা ঈমান আনছে, চাই সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, চাই কালো হোক, চাই সুন্দর হোক, চাই গরিব হোক, চাই ধনী হোক, যেই ধরনের মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের দাম বাড়ায় দিব। আর দ্বিতীয় প্রকার যারা আহলে ইলম, আহলে ইলম কারা? বলে যারা কোরআনের জ্ঞানে শিক্ষিত হয়, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা ইসলামের জ্ঞান অর্জন করে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা হলো আহলে ইলম। আল্লাহ তাআলা বলেন ওই আহলে ইলমদের দাম আমি বাড়ায় দিব। এই যে আপনাদের মাদ্রাসা, এখানে কি শিক্ষা দেওয়া হয়? একটু আওয়াজ দেওয়া বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শেখানো হয়। সুতরাং যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিক্ষা দেয়, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিক্ষা দেয়, এরা হলো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ। এরা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। দেখেন, লক্ষ্য করেন, হাদিসের মধ্যে বলা হয়েছে যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, দুনিয়াদার কোনো কিছুর কথা বলা হয় নাই। যারা নেতা তাদের কথা বলা হয় নাই, যারা বড় লোক, যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান তাদের কথা বলা হয় নাই। আল্লাহর নবী বলেছেন এই মাদ্রাসায় যারা কোরআন শিখে, তালেবে ইলম, আর যারা কোরআন শিক্ষা দেয়, মাদ্রাসার উস্তাদ, আল্লাহ তাআলা বলেন উভয় শ্রেণী হলো আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? একটু আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কেন এদের দাম আল্লাহ বাড়াইবেন? এদের দাম আল্লাহ তাআলা এই জন্য বাড়ায় দিবেন কারণ এদের সম্পর্ক হলো কোরআনের সাথে।
আওয়াজ দিয়ে বলেন কার সাথে? কার সাথে? কোরআনের সাথে। এই কোরআনের সাথে এদের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনকে যেহেতু ভালোবাসেন, এই পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, আমার আল্লাহর কাছে সব চাইতে ভালোবাসার বস্তু হলো কোরআন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এই দুনিয়াতে আসমান জমিনের মধ্যবর্তী যা আছে, সব চাইতে দামি বস্তু, সব চাইতে ভালোবাসার বস্তু আমার আল্লাহ তাআলার কাছে হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যেহেতু কোরআনের দাম আমার আল্লাহর কাছে বেশি, এই জন্য যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে হবে, আল্লাহ তাআলা কোরআনের খাতিরে ওই লোকদের দামও আল্লাহ তাআলা বাড়ায় দিবে। দেখেন, লক্ষ্য করেন, কোরআন আল্লাহর কাছে এত দামি। এই কোরআনের দাম হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, সবার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেমন লক্ষ্য করেন, কোরআন নাজিল হয়েছে, কোরআন আমাদের নবীজির কাছে নিয়ে আসছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার এত অসংখ্য ফেরেশতা আছে, তারপরেও এত অসংখ্য ফেরেশতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বাড়িয়ে দিয়েছেন। কেন? বলে তার সম্পর্ক কোরআনের সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত ফেরেশতা যা গণনা করা সম্ভব না। সাধারণ একটু উদাহরণ দেই, আমাদের কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ওই কাবা যেখানে আছে, এখান থেকে বরাবর উপরে আকাশে আল্লাহ তাআলার আরেকটা ঘর আছে। আল্লাহু আকবার। সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর ফেরেশতাদের জন্য, ফেরেশতাদের ইবাদতখানা। ফেরেশতারা এই কাবা শরীফ যেইভাবে মানুষ তওয়াফ করে, বাইতুল মামুর আল্লাহর আকাশের ওই ঘরটা ফেরেশতারা তওয়াফ করে। তো ফেরেশতারা যখন তওয়াফ করে, যে এই বাইতুল মামুর যেই ফেরেশতা জীবনে একবার তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দ্বিতীয়বার আর তওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। এখন বুঝেন, একবার তওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ নাই। তাহলে কি পরিমাণ ফেরেশতা আছে আল্লাহ তাআলার। তাদের মধ্যে সবচাইতে উত্তম ফেরেশতা জিবরাইল। আল্লাহ তাআলা জিবরাইলের দাম কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বছরে 12টা মাস আছে। এই 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটি? রমজান। এই যে আসতেছে, রমজানের দাম আল্লাহ তাআলা এত বাড়ায় দিলেন কেন? বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, যার কারণে 12 মাসের মধ্যে ওই রমজান মাসকে আল্লাহ তাআলা দামি মাস হিসাবে ঘোষণা করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ, যাদের হিসাব করা সম্ভব না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আছেন। তাদের মধ্যে সর্বোত্তম,
সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ঘোষণা করেছেন। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এত অসংখ্য গণিত নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দামি বানাইছেন। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আল্লাহ তাআলা বাড়াইছেন একমাত্র কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে। একমাত্র কোরআন আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ নবী। যেই কথাটা বুঝাইতে চাইতেছি, কোরআন আল্লাহর কাছে দামি হওয়ার কারণে যার সম্পর্ক কোরআনের সঙ্গে হবে আল্লাহ তাআলা তার সম্পর্কই, তার সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিবেন। যেমন এই যে মাদ্রাসা, দাম বাড়ছে কোরআনের কারণে, মাদ্রাসার শিক্ষক বলে দাম বাড়ছে কোরআনের কারণে, মাদ্রাসার ছাত্র দাম বাড়ছে কোরআনের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, যার সন্তান এই যে আপনাদের মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছে, আজকে পাগড়ি পাবে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। যার সন্তান কোরআনে হাফেজ হয়েছে বলে তাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এই সমস্ত মানুষের সামনে তার মাথায় নূরের মুকুট পরায়া দিবেন। সুবহানাল্লাহ বললে কষ্ট লাগে, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের সঙ্গে আপনার ভালোবাসা যদি থাকে, এই কোরআনের ভালোবাসার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানাইতে পারেন। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। বলে যেই ব্যক্তি কোরআনের ভালোবাসা তার অন্তরে বসাবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার বাসস্থান জান্নাতে বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন, এই কোরআনের ভালোবাসা যার অন্তরের ভিতরে থাকবে, কোরআনের ভালোবাসা যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে, যারা কোরআনের সাথে সম্পৃক্ত, তাদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলা এই ভালোবাসার কারণে, যেহেতু তাদেরকে আল্লাহ ভালোবাসেন, এই ভালোবাসার কারণে আল্লাহ আপনাকেও ভালোবাসবেন। এই জন্য বাজান, এই কোরআনওয়ালাদেরকে আল্লাহ ভালোবাসেন। কেমন ভালোবাসেন? সামান্য সময় ছেড়ে দিব। দেখেন এই কোরআনওয়ালাদেরকে আল্লাহ এই পরিমাণ ভালোবাসেন, বলে আপনাদের এই তালাব ও মাদ্রাসার ছাত্ররা যেই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তার পাশে যদি কোনো গুরুস্থান থাকে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই কবরস্থানের আযাব মাফ করে দেন। এই ছাত্ররা যেই রাস্তা দিয়ে হাইটা যায়, দুনিয়ার এমপি মন্ত্রীদের চাইতে এদের দাম বেশি। কারণ আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর সৈনিক, সুতরাং এদের দাম এত বেশি। ওই দুনিয়ার এমপি মন্ত্রীদের চাইতেও এদের দাম বেশি। এমপি মন্ত্রীরা দুনিয়ায় কোনো অনুষ্ঠানে গেলে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, বলে মাদ্রাসার ছাত্ররা, এতিম ছাত্র, অসহায় ছাত্র, এরা তেমন ভালো পোশাক পরে না, এরা তেমন ভালো খাবার খায় না, তারপরেও আল্লাহর কাছে এত দাম। বলে এরা যেই রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের নূরের তৈরি ওই পাখাগুলা এই ছাত্রদের সম্মানে তাদের পায়ের নিচে বিছায়া দেয়। এজন্য বাজান, এদের দাম আল্লাহ এত দিয়েছেন। নবীজি বলেন এরাই সর্বশ্রেষ্ঠ মানুষ, এরাই সর্বোত্তম মানুষ। আর এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ঘর কিন্তু এগুলাই আল্লাহর নবীজির ঘর।
এগুলা জান্নাতের বাগান। সুতরাং আপনার এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান, আপনার সৌভাগ্য, দৈনিক কোরআন তেলাওয়াত করা হয়, হাফেজরা রাত্রি শেষ ভাগে উইটা কোরআন তেলাওয়াত করে। সুতরাং আপনি এদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখবেন, এদের সঙ্গে বাঁকা দৃষ্টিতে দেখবেন না, সাবধান, ধ্বংস হয়ে যাবেন। আর যদি ভালোবাসার সম্পর্ক রাখতে পারেন তাহলে আপনার এই দুনিয়াও কামিয়াব, পরকাল দুনিয়াও কামিয়াব। দেখি দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই, কারা কারা আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনওয়ালাকে আমরা কারা ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। এই মাদ্রাসার সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক স্থাপন করে দেন, সকলে বলে আমিন। হুজুরদের সঙ্গে সম্পর্ক করে দেন, ছাত্রদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম ভুল ত্রুটিগুলা ক্ষমা করে আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশ-শখস কা औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मौका अपना बनाया, फिरदौस मुअल्ला में मौका अपना बनाया। चिल्लाए बोलें अल्लाहु আকবার। আমার মুরব্বী বাবা, যুবক ভাই, যে ব্যক্তি তার সন্তানকে কোরআনে হাফিজ বানাবে, যে ব্যক্তির সন্তান হাফিজে কোরআন হবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে কোটি সহস্র মানুষের সামনে তাকে নূরের মুকুট পরায় দিবেন। লোকেরা দেখে জিজ্ঞেস করবে, ব্যাপার কি, ব্যাপার কি? ওই যে নূরের মুকুট যাদের মাথায় দেখা যায়, নূরের মুকুট যাদের মাথায়, নূরের মুকুটগুলা ঝলমল ঝলমল করতে থাকবে নূরে, সুবহানাল্লাহ। নূরের মুকুটগুলা ঝলমল করতে থাকবে, আলু ছড়াইতে থাকবে। মানুষগুলা প্রশ্ন করবে, এরা কারা? একজন আর একজনকে বলতে থাকবে, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা ছিল দুনিয়াতে হাফেজে কোরআনের মা বাবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, এই যে কোরআন, এই কোরআন দুনিয়াতে শুধু শুনতেছি, কোরআনের এত মর্যাদা, দুনিয়াতে যদি তার ফল না পাই, হাশরের ময়দানে কমস কম আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। তারপরেও দুনিয়াতে কিন্তু কম না। দেখেন, দুনিয়াতে যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক, যারা হাফিজ কোরআন, যারা আলেম, যারা উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদের দাম এমন বাড়াইছেন। দেখেন, একজন মানুষ যখন বয়স হয়ে যায়, মানুষ যখন বয়স বাড়ে, তার ফ্যামিলিতে তার কোনো দাম থাকে না। সন্তান তার কথা শুনে না, স্ত্রী তার কথা শুনে না, কেউ তার কথা শুনে না। সে একজন মানে এমন লোক হয় যার কোনো দাম পুরা সমাজে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একজন আলেম দেখবেন, তার যত বয়স বাড়ে, বয়স বাড়তে থাকে আর তার দাম বাড়তে থাকে, বয়স বাড়তে থাকে আর তার দাম বাড়তে থাকে। অর্থাৎ বয়স বাড়বে, আল্লাহ তাআলা তার দাম মৃত্যুর আগ পর্যন্তই বাড়িয়ে দিবেন। এই জন্য বাজান, তো কোরআন, এই কোরআনের সঙ্গে যখন আপনার সম্পর্ক হবে, আপনি যখন কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, বলে আপনারও দাম বাড়বে। আপনি কোরআনকে ভালোবাসবেন, আপনারও দাম বাড়বে। আপনি কোরআনওয়ালাকে ভালোবাসবেন, আপনারও দাম বাড়বে। এই জন্য কোরআন শিখতে পারি নাই, অসুবিধা নাই। কোরআন যারা শিখছে, যারা হাফেজ, যারা আলেম, তাদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক লাগায় দেন, তাদের সঙ্গে ভালোবাসা করেন, তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করেন। বলে এই তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করার কারণে আল্লাহ তাআলা আপনার দাম এই দুনিয়াতে বাড়াবেন এবং পরকাল জিন্দিগিতেও বাড়ায় দিবেন। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া,
बेहतर सद साले तौअत बेरिया बेहतर सद साले तौअत बेरिया सोहबत सालह तुरा सालह कुनाद सोहबत सालह तुरा सालह कुनाद সোহবতে তালহ তুরা তালহ কুনাদ বলে তাদের সঙ্গে সম্পর্ক করো। একজন আলেম, একজন নেককার, একজন ফরহেজগারের সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়, বলে তুমি সারা জীবন নফল ইবাদত করলে যেই সব হবে, তাদের সঙ্গে সামান্য সময় বসলে, তাদের সঙ্গে সামান্য সময় ভালোবাসার সম্পর্ক হয়ে গেলে তার চাইতে আরো বেশি লাভ হয়ে যাবে। দুনিয়াদার যারা, তাদের সঙ্গে চলাফেরা করলে দুনিয়ার লোভ অন্তরের ভিতরে ঢুকবে, শুধু দুনিয়া আর দুনিয়া হাসিল করতে মন চাবে। কিন্তু আপনি একজন দিনদার লোকের সাথে সম্পর্ক করেন, তাদের সাথে সম্পর্ক করলে আপনার দুনিয়ার ভালোবাসা থাকবে না, শুধু একটাই চিন্তা থাকবে, আমারও তো তার মতো হওয়া দরকার, আমিও তার মতো কিভাবে হইতে পারি, এই চিন্তা থাকবে। কবি বলেন উহিব্বুস সালিহিনা আলাস্তু মিনহুম উহিব্বুস সালিহিনা আলাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কবি বলে আমি কিন্তু নেককার না, আমি নেককার না, তবে নেককারদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? আমিও যদি তাদের মতো নেককার হইতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, জীবনের সময়টা অনেক জায়গায় খাটাইছেন, দুনিয়াবি মানুষগুলার সাথে সম্পর্ক করেছেন, দুনিয়াদারদের সঙ্গে সম্পর্ক করেছেন, যারা গুনাহ করে 24 ঘন্টা তাদের সঙ্গে সম্পর্ক করেছেন। এবার একটু নিজে চিন্তা করে ওই সম্পর্কটা বাদ দিয়া উলামায়ে কেরামের সঙ্গে, নেককারদের সঙ্গে একটু সম্পর্ক লাগায় দেখেন, আপনার আগের জীবনটা যেমন ছিল তার চাইতে এখনের জীবনটা আরো ভালো হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, আপনার সম্পর্ক যেন ওইরকম লোকদের সঙ্গে হয়। আল্লাহর নবী বলেন, তুমি আলেম হও, আলেম হইতে পারো নাই, ছাত্র হও, ছাত্র হইতে পারো নাই, আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো, তাও পারো নাই, কমস কম তাদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার হয় না, আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী যদি হও, আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ায় ধ্বংসাত্মক পরিণতি দেখাইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি যারা আলেম বিদ্বেষী, যারা উলামায়ে কেরামের সাথে দুশ্মনী করে, যারা শত্রুতামি করে, এই আগেও তারা টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও আমরা বলতে চাই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো রাখবা না, দুশ্মনী করবা, বাঁকা দৃষ্টিতে তাকাইবা, আল্লাহ তাআলা তোমার সেই দৃষ্টিকে নষ্ট করে দিবেন, এমনকি তোমাকে এই দুনিয়ায় আযাব আর গজব দিয়া ধ্বংস করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, উলামায়ে কেরামের সঙ্গে বন্ধুত্বের আচরণ করা, বন্ধুত্ব করা। কোনো আলেম আজ পর্যন্ত দেখছেন আপনাদেরকে কোনোদিন কুপরামর্শ দিতে? কুপরামর্শ দেয়? ভালো পরামর্শগুলা দেয়, তাহলে তাদের সঙ্গে কেন দুশ্মনী? তাদের সঙ্গে তো আপনার বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কারণ এই উলামায়ে কেরাম আমার জীবনে মরণে সব জায়গায় কাজে লাগে। জোরে বলেন ঠিক কিনা? আলেম ছাড়া কারো বৈধ জন্ম হয় না, আলেম ছাড়া মৃত্যু হয় না। আলেম জন্মেও লাগে, মরণেও লাগে। তাহলে যেই আলেম জন্মেও লাগে, মরণেও লাগে, সেই আলেম আমার দুশ্মন হবে কেন? সেই আলেম তো আমার বন্ধু হওয়ার কথা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, তো এই যে কোরআনের সঙ্গে সম্পর্ক যদি আপনার ভালো হয়, কোরআনকে যদি আপনি ভালোবাসেন, এই কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনাকে উভয় জগতে কামিয়াবি দান করবে। কোরআনের ভালোবাসা এমন ভালোবাসা, একজন কাঠুরিয়া ছিল, মূর্খ, তার কোনো জ্ঞান ছিল না, সে ছিল মূর্খ, কিন্তু সে কাঠ কাটতো, বাজারে নিয়ে বিক্রি করে সংসার চালাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। হঠাৎ করে এমন একদিন একটা মাহফিলে গেছে,
বক্তা বয়ান করছে কোরআনের আজমত আর ফজিলত সম্পর্কে। যখন কোরআনের আজমত ফজিলত সম্পর্কে বয়ান করছে, ওই কাঠুরিয়ার অন্তরে এত দরদ ঢুকছে, কোরআনের এত ভালোবাসা বাড়ছে। কারণ কোরআন তো এমন জিনিস, আল্লাহ তাআলা বলেন কোরআন তেলাওয়াত করবা তোমার ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত করবে মুমিনের ঈমান বাড়বে। সুতরাং কোরআনের আলোচনা শুনবে মুমিনের ঈমান বাড়বে। এবার কাঠুরিয়া যখন কোরআনের আজমত এবং মহত্ব সম্পর্কে আলোচনা শুনেছে, এবার কাঠুরিয়ার অন্তরে এতটা দরদ, এত ভালোবাসা। এবার কাঠুরিয়া চিন্তা করতেছে ব্যাপার কি, ব্যাপার কি, কোরআনের এত দাম, এত দাম, যেই কোরআন আগে আমি চিনতাম না, আগে কোরআনের সঙ্গে ভালোবাসা ছিল না, কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না। কাঠুরিয়া বাড়িতে যায়, আবার বিবিকে ডাক দেয়া বলতেছে, বিবি রে, আল্লাহর কোরআনের আওয়াজ আমি শুনে আসছি, সুতরাং আমি তো নিয়ত করেছি আমি একটা কোরআনের কপি খরিদ করব। বলেন সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়া বিবির সঙ্গে পরামর্শ করে, আমাদের সংসার তো দিন আনি দিন খাই, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করি, বিক্রি করে যেই টাকা হয় এটা দিয়া সংসার চলে, অভাবের সংসার। এখন আমার এক কপি কোরআন কেনার দরকার, কিভাবে কিনি? এবার বিবির সঙ্গে পরামর্শ করতেছে, বিবিরে, আমরা দৈনিক 3 বেলা খাই, আজকে থেকে আমাদের খানা 1 বেলা কমায় দিব, প্রতিদিন আমরা 2 বেলা খাবো, আর 1 বেলার টাকা, 1 বেলার খানার খরচটা আমরা জমায়ে রাখবো। জমায়ে যখন কোরআনের দাম হবে, আমি আল্লাহর কালাম 1 কপি কোরআন আমার ঘরে খরিদ করে আনবো। বলেন আল্লাহু আকবার। এবার স্বামী আর স্ত্রী দুইজন মিলে পরামর্শ করছে। এবার কাঠুরিয়া প্রতিদিন কাঠ বিক্রি করে এবার সংসার চালায়, প্রতিদিন করে একটু একটু টাকা জমা করে। এইভাবে যেদিন কোরআন কেনার টাকা হয়ে গেছে, এবার কাঠুরিয়া কোরআনের টাকা নিয়ে এবার কোনো একটা লাইব্রেরিতে গিয়েছে। লাইব্রেরিওয়ালাকে ডাক দেয়া বলতেছে, ও লাইব্রেরিওয়ালা ভাই, আমাকে 1 জিল কোরআন দেওয়া যাবে কি? লাইব্রেরিওয়ালা বলতেছে, হ্যাঁ দেওয়া যাবে, এত টাকা লাগবে। বলে, আমি কোরআনের টাকা নিয়ে আসছি। এবার কাঠুরিয়া টাকা দিয়া কোরআন খরিদ করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়া এবার কোরআন কোথায় রাখবে? বিবিকে বলছে, বিবি রে, আল্লাহর মেহমান আমার ঘরে আসবে, এটা সাধারণ কোনো মেহমান না, দুনিয়ার কোনো মেহমান না, আমার আল্লাহর মেহমান। সুতরাং আমার আল্লাহর মেহমান ঘরে আসবে, ঘরটাকে ভালো করে সাজাও, ঘরটাকে ভালো করে পবিত্র করো। এবার কাঠুরিয়ার স্ত্রী ঘর পবিত্র করছে, একটা তাকের উপরে কোরআন শরীফটা রাখছে। এবার কাঠুরিয়া রাত্রিবেলায় ঘুমায় যাবে। এবার যখন বিছানায় শুইছে, এবার মাথার চিন্তা ঢুকছে মাথায়, এবার কোরআনের ভালোবাসা অন্তরের ভিতরে। এবার বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, আমরা ঘুমায় যাব, আমার আল্লাহর মেহমান তাকের উপরে থাকবে একা একা, সুতরাং অসম্ভব, আমরা ঘুমাবো না। এবার স্বামী আর স্ত্রী, কাঠুরিয়া তার স্ত্রীকে নিয়ে রাতটাকে 2 ভাগ করছে। এবার স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী রে, রাতের প্রথম ভাগ তুমি কোরআনকে পাহারা দিবা, আর রাতের শেষ ভাগ আমি কোরআন পাহারা দিব। রাতের প্রথম ভাগ তুমি পাহারা দিবা, আমি ঘুমাবো, আর রাতের শেষ ভাগ আমি পাহারা দিব, তুমি ঘুমাইবা। এইভাবে 2 জন স্বামী আর স্ত্রী, তারা 2 জন মিলে পরামর্শ করছে। এবার তাকের উপরে কোরআন শরীফ, একজন পাহারা দেয়, আরেকজন ঘুমায়, আরেকজন পাহারা দেয়, আরেকজন ঘুমায়। দেখেন কোরআনের কি পরিমাণ ভালোবাসা, কোরআনের ভালোবাসা এত। এবার কাঠুরিয়া দৈনিক 2 বেলা কোরআনটা নিয়ে বসে। একবার সন্ধ্যা হইলে মাগরিবের নামাজ পড়ে কোরআন নিয়ে বসে, আর একবার ফজর হইলে ফজরের নামাজ পড়ে কোরআন নিয়ে বসে। বলেন আল্লাহু আকবার। দেখেন 2 বার কোরআন নিয়ে বসে পড়তে জানে না। আমরা কয়বার বসি? আমাদের সমাজটা এখন এমন হয়েছে, আগে আমরা দেখতাম আমাদের মুরব্বী যারা ছিল ফজরের নামাজ পড়েই কোরআন শরীফ নিয়ে বসতো। জোরা বলেন ঠিক কিনা? মাগরিবের নামাজ পড়ে কোরআন নিয়ে বসতো। কিন্তু আমাদের ঘরে, আমাদের বাড়িতে কিন্তু আজকে এই প্রচলন নাই। আমি তো বসি না, আমার সন্তান বসে না,
আমার স্ত্রী বসে না, অর্থাৎ কোরআনের মোহাব্বত আমাদের কারো অন্তরে নাই, যার কারণে কোরআন নিয়ে বসা হয় না। আগের যুগটা তালাশ করে দেখেন, আগের যুগটাতে কত শান্তি ছিল, আগের যুগটাতে কত শান্তি ছিল, কিন্তু এখন আমাদের শান্তি নাই কেন? বলে কোরআনকে আমরা ফিসে রাখছি, যার কারণে আমাদের শান্তি নাই, আমাদের সংসারে শান্তি নাই, আমাদের ফ্যামিলিতে শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, আমাদের রাষ্ট্রেও শান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? যদি বাজান আমরা কোরআনকে সামনে আগায় দিতাম, কোরআন যদি আমাদের সামনে থাকতো, আমাদের সংসারে শান্তি চলে আসতো, আমাদের সমাজে শান্তি চলে আসতো, এমনকি আমাদের রাষ্ট্রেও শান্তি চলে আসতো। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে কোরআন না থাকার কারণে আমরা শুধু শান্তি শান্তি বলে চিৎকার করতেছি, শান্তির বুলি উড়াইতেছি, শুধু শান্তির বুলি শোনা যায়, কিন্তু আদৌ কোথাও শান্তি নাই। জোরা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে শান্তি নাই, আমাদের দেশে চতুর্দিকে চুরি, চিন্তাই, রাহাজানি, চাঁদাবাজি আর সন্ত্রাসী। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ একটাই, কোরআন আমাদের নাই, আমাদের কোরআন পিছনে চলে গেছে। কোরআনকে অবহেলা করার কারণে আজকে আমাদের কোথাও শান্তি নাই। বাজান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে কোরআনকে আপনি আপনার সংসারে আনেন, আপনার সংসার শান্তি হয়ে যাবে। কোরআন আপনার সমাজে আনেন, আপনার সমাজ শান্তি হয়ে যাবে। কোরআন আপনার রাষ্ট্রে আনেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরা রাষ্ট্রে শান্তি চলে আসবে, পুরা রাষ্ট্রে শান্তি চলে আসবে। শান্তির বুলি আর ওড়ানো লাগবে না, শান্তি শান্তি বলে চিৎকার করা লাগবে না। আপনি কোরআন আনেন, দেখবেন কোরআন অনুযায়ী আমার দেশ চলুক, চুরি থাকবে না, চিন্তাই থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না। আমার ভাই উসমান হাদির মতো এরকম একজন যোগ্য সৈনিককে কেউ দিনের দুপুরে গুলি করে হত্যা করতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? খুন হবে না, কোনো কিছুই হবে না, আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন হবে না। আজকে আমার দেশে আমার অসংখ্য অগণিত মা বোনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হইতেছে, আমার ভাইয়ের রক্ত নিয়ে চিনিমিনি খেলা। আপনি কোরআন আনেন, দেখেন কালকে থেকেই আর বাংলাদেশে অশান্তি থাকবে না, কোরআনের আইন বাস্তবায়ন হবে। একটা চুর পুরা বাংলাদেশে ধরে হাত কাইটা দেন, পুরা বাংলাদেশ শান্তি। একটা জিনাকুরকে ধরে রজম করে দেন, পুরা বাংলাদেশ আর জিনা হবে না। এইভাবে আপনি কোরআনের আইন বাস্তবায়ন করেন, অশান্তি থাকবে না, শান্তি ভরপুর হয়ে যাবে। আমার বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আগের যুগটা দেখেন কি শান্তি ছিল, কারণ কি তাদের ভিতরে কোরআনের মোহাব্বত ছিল। ও জমানা মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হকর, ও জমানা মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হকর, और तुम जलील खार हो तारे के कुरान होकर, और तुम जलील खार हो तारे के कुरान होकर। এরে আমার কলেজের টুকরা যুবক ভাই, আগের যুগের মানুষগুলার এত দাম ছিল কোরআনকে ভালোবাসার কারণে। কোরআন তাদের সামনে ছিল, কোরআনকে তারা মহাব্বতে আঁকড়ায় ধরে রাখতো। আর আমাদের উপর এত জুলুম নির্যাতন, আমাদের এত অশান্তি কেন? বলে কোরআনকে পিছনে ফেলে দেওয়ার কারণে, কোরআনকে অবহেলা করার কারণে আজকে আমাদের উপর জুলুম নির্যাতন, আমাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলে। যারা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যতদিন পর্যন্ত তুমি কোরআনকে ভালোবাসবা না, কোরআনের ভালোবাসা তোমার অন্তরের ভিতরে আসবে না, ততদিন তুমি জুলুম নির্যাতনের শিকার হইবা। কাফের বেঈমান তোমার উপর রাজত্ব করবে, কাফের বেঈমানরা তোমার উপর রাজত্ব করবে, আর পুরা বিশ্বে কাফের বেঈমানদের রাজত্ব থাকবে। তুমি কোরআনকে ভালোবাসা শুরু করো, তোমার উপর আর কাফের বেঈমান রাজত্ব করতে পারবে না। কোরআন যখন তোমার ভিতরে চলে আসবে, কোরআন যখন তোমার সমাজে চলে আসবে, কোরআন যখন তোমার রাষ্ট্রে চলে আসবে, সেই রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র, সেখানে কাফের বেঈমানদের কোনো পাত্তা থাকবে না। এই জন্য বাজান কাঠুরিয়া দেখেন কোরআনের কি আজমত। সে কোরআন একবার সকালে নিয়ে বসে আর কোরআনের লাইনের উপর দিয়ে হাত ঘোরায়, আর কাটুরিয়ার চোখ দিয়া টপকায়া টপকায়া পানি পড়ে। কাটুরিয়া অঝরে কান্না করে আর বলতে থাকে, আল্লাহ তুমি
তুমি যা বলেছো সত্য বলেছো, কোনো মিথ্যা বলো নাই। আমি অন্ধ, আমি দেখি না, আমি মূর্খ, আমি পড়তে জানি না, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, কিন্তু তুমি যা বলেছো সত্য বলেছো। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কি কোনো মিথ্যা আছে? কোরআনে মিথ্যা আছে? কোরআনে কোনো মিথ্যা নাই, মিথ্যার অবকাশ নাই। যদি এই ব্যাপারে কারো সন্দেহ থাকে তাহলে সে বেঈমান হয়ে যাবে, তাহলে তার ঈমান থাকবে না। এই জন্য কোরআন সত্য, কোরআনে আল্লাহ যা বলেছেন সত্য। এবার আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে যারা বলে হুজুররা কেন রাজনীতি করে, হুজুররা কেন সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে। আমি বলবো হুজুরদেরকে কেন টার্গেট করো? তুমি সরাসরি কোরআন নাও। কোরআনে আল্লাহ বলেছে সুদ ঘুষের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে সেই কথা বলেছেন। তুমি পারলে কোরআনে যে ক্ষমতা দেখাও, কোরআনের সেই আয়াতটা তুমি কেটে দাও। নাউজুবিল্লাহ। কারো সামর্থ্য আছে? সামর্থ্য আছে। সুতরাং কোরআনে যা বলা হয়েছে আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, মিথ্যার কোনো অবকাশ নাই। এবার কাঠুরিয়া বলে আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমি অন্ধ, আমি পড়তে জানি না, আমি মূর্খ, আমি দেখতে জানি না, পড়তে জানি না, আল্লাহ আপনার কালাম সত্য। এইভাবে কাঠুরিয়া প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার, এইভাবে দৈনিক 2 বার করে কোরআন নিয়ে কান্না করে। কাঠুরির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কোরআনের সাফাই পড়ে, কোরআন ভিজে যায়, বুক ভিজে যায়, এমনকি দাড়ি ভিজে যায়। এইভাবে কাঠুরিয়া কান্না করতে থাকে। হঠাৎ এক পর্যায়ে একদিন কাঠুরিয়ার ইন্তেকাল হয়ে গেছে, কাঠুরিয়া ইন্তেকাল করেছে। এবার কাঠুরিয়া এমন এক জঙ্গলে থাকে যেই জঙ্গলে কোনো মানুষের আবাস নাই। কে তার কাফন দিবে, কে তার দাফন করবে, কে তার জানাজা পড়াবে, এমন কোনো লোক নাই। কাঠুরিয়া তার ছেলেকে মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, বাবা আমি যদি মারা যাই ওই যে এলাকা, ওই এলাকায় যায় একটু শুধু ঘোষণা দিয়ে আসবা আমার আব্বা কাঠুরিয়া মারা গেছে, আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করেন। তুমি এতটুকু বসে বলে আসবা, ঘোষণা দিয়ে আসবা, আর বাকি কোনো চিন্তা তোমার করা লাগবে না। আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শরম লাগে? তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো সংসদে জ্বালো, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। তো এবার কাঠুরিয়া ওসিয়ত করে গেছে, শুধু এই ঘোষণাটা দিয়ে আসবা, আর কিছু করা লাগবে না। এবার কাঠুরিয়া এমন এক মুহূর্তে মারা গেছে, সন্ধ্যার এক মুহূর্তে। এবার কাঠুরিয়ার ছেলে ঘোষণা দিয়ে আসছে এই সন্ধ্যার এক মুহূর্তে। দিনের বেলায় মানুষ আসে না, রাত্রিবেলায় মানুষ কোথা থেকে আসবে? আমাদের অঞ্চলে এরকম এলাকা আছে না যেখানে রাত্রে মানুষ যায় না? এরকম এলাকা, দিনের বেলায় মানুষ আসে না, রাত্রি কোথা থেকে আসবে? এবার সন্ধ্যা ঘনিয়ে আসছে, কাঠুরিয়ার সন্তান যায় ঘোষণা দিয়ে আসছে। এবার আল্লাহ তাআলা এই কোরআনের আজমত মোহাব্বতের কারণে ওই কাঠুরিয়াকে এত পরিমাণ ভালোবাসছেন আল্লাহ তাআলা। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তাকে ঘোষণা দিয়ে দিলেন এলহামের মাধ্যমে, আরে জুনাইদ অমুক এলাকায় আমার একজন বন্ধু মারা গেছে, যাও যাও, আমার বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা নাই, কেউ আমার বন্ধুর জানাজা পড়বে না, আমার বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা করে আসো। বলেন আল্লাহু আকবার। এবার জুনাইদ বাগদাদি ওই কাঠুরিয়ার এলাকা থেকে 1000 মাইল দূরে, সম্ভব 1000 মাইল দূরে। এবার জুনাইদ বাগদাদি বলতেছেন আল্লাহ এত দূরে আমি কিভাবে পৌঁছাবো? আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, জুনাইদ বাগদাদি তুমি তোমার বাহিনী নিয়ে সাজদায় পড়ে যাও, তোমার দায়িত্ব চেষ্টা করা আর পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। এবার জুনাইদ বাগদাদি সাজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পড়তেছেন। আল্লাহ তাআলা এই ফাঁকে জুনাইদ বাগদাদি এবং তার সাথীদের সহ ওই কাঠুরিয়ার এলাকায় পৌঁছায়া দিয়েছেন। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি যায় কাফন দাফনের ব্যবস্থা করলেন। ওই লাশটাকে গোসল দিয়া এবার কাপন পরাবেন। কাপনের কোনো কাপড় নাই, কারণ আজকালের মতো এরকম বাজার দোকানঘাট ছিল না।
এবার কি দিয়া কাফন পরাবেন? এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওনার মাথার পাগড়িটা দিয়া প্রথম কাফন শুরু করছেন। এখন ওনার সাথে যত সাথী ছিল সবাই সবার পাগড়ি এই কাফনের জন্য দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার কাফন পরানো, আগের কাফন ছিল না, কাফন পাওয়া যায় না, এখন অভাব নাই, এখন অভাব নাই। এবার কাফন পরায়া এবার জানাজার নামাজ পড়লেন। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার 12 জন সাথী নিয়ে যখন জানাজায় দাঁড়ায় গেছেন, এবার তাকায় দেখা যায়, যতটুক দৃষ্টি যায়, যতটুক দেখা যায় শুধু মানুষ আর মানুষ। বলেন আল্লাহু আকবার। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আগে কোনো লোক নাই, কাফন দাফনের ব্যবস্থা নাই, এখন দি মানুষের অভাব নাই। জুনাইদ বাগদাদি আর বুঝতে বাকি নাই। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন যে এরা তো দুনিয়ার কোনো মানুষ না, এরা হলো মানুষ রূপী আমার আল্লাহর তৈরি ফেরেশতা। এবার কাটুরিয়ার জানাজার পরে কাফন দাফন হয়ে গেছে। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন সাধারণ একজন কাটুরিয়া, ব্যাপার কি, তার এত দাম কেন? এবার সন্তানদেরকে জিজ্ঞেস করতেছেন, তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবাকে এত দাম দিয়েছেন? এবার সন্তানরাও জানে না, বলতে পারে না। এবার জুনাইদ বাগদাদি বলতেছেন, যাও আমাদেরকে নিয়ে তোমার মায়ের কাছে চলো, তোমার মা হয়তো জানবে, কারণ আর কেউ না জানলে ঘরের বিবি তো জানবে লোকটা কেমন ছিল, ঠিক কিনা? লোক ভালো না খারাপ ঘরের বিবি জানে কি জানে না? জেনে রাখবেন, যদি ঘরের বিবি কাউকে ভালো বলে, আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি। ঘরের বিবি যদি কাউকে খারাপ বলে, আল্লাহ বলেন আমিও তাকে খারাপ বলি। এই জন্য ঘরের বিবির কাছে কিন্তু ভালো হওয়া লাগবে। এবার বিবির কাছে গেছে। এবার জুনাইদ বাগদাদি জিজ্ঞেস করতেছেন, ওরে মা, তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে তোমার স্বামীর এত দাম? এবার ওই কাঠুরিয়ার স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, আমার স্বামী তেমন কোনো জ্ঞানী লোক ছিল না, শিক্ষিত লোক ছিল না, আলেম ছিল না, কোনো কিছুই ছিল না। তবে আমার স্বামীর একটা গুণ ছিল। বলে সেই গুণটা কি? বলে আমার স্বামী একটা কোরআনের কপি খরিদ করে আনছে, ঘরে রাখছে। এই কোরআনের কপিটাকে দৈনিক সকাল আর বিকাল এই কোরআনের কপি নিয়ে কান্না করতো, আর চোখ দিয়ে পানি জড়ায় পড়তো, আর একটা কথা বলতো যে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, আমি মূর্খ পড়তে পারি না, আমি অন্ধ দেখতে পারি না, আল্লাহ তোমার কথা সত্য। এই আমলটা আমার স্বামীর ছিল। জুনাইদ বাগদাদি আর বুঝতে বাকি নাই। এবার ডাক দেয়া বলতেছে, মা, তোমার স্বামীর আর কোনো আমলের প্রয়োজন নাই। তোমার স্বামীর এই আমলটা আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, কারণ আমার আল্লাহ কোরআনকে ভালোবাসেন, আর কোরআনকে তোমার স্বামী ভালোবাসতো, যার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর এত দাম বাড়িয়ে দিয়েছেন, তোমার স্বামীর ইজ্জত এত বাড়াইছেন যে আল্লাহ তাআলা তার নূরের তৈরি ফেরেশতাদেরকে তোমার স্বামীর জানাজায় পাঠাইয়া দিয়েছেন।